ভিডিওটাকে আমি ডেডিকেট করতে চাই আমার কিছু বন্ধু আছে, যেমন অশোক, তোরা বনিয়া এখানে আসো, চাণক্য, রাকেশ, বিভাস, সবাই আসো। যে আমরা আসলাম ঠাকুরপাড়ে মাল না খেলেও নেশা নেশা লাগে। আর এখানে খুব সুন্দর সুন্দর মেয়ে আছে, হট হট মেয়ে, বুঝতে পারছেন একদম তো মন শান্তি, ওদের ঢেউ হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আমরা এখন এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, এই সমুদ্রের মধ্যে আমরা যাবো, বোট রাইডিং করবো। আমরা দুই বন্ধু ইয়েতে আসছি, দুই বন্ধু আসছি। আর অনেক বন্ধুকে বলা হয়েছে কিন্তু ওরা আসবে না, ওদের নতুন নতুন বাহানা, ও আসতে দেবে না, ওই আসলে তলায় থাকতে হবে। বিশেষ করে চিন্ময়, তোকে এই ভিডিওটা ডেডিকেট করে বললাম যে তুই তো অনেকবার আমার সাথে প্ল্যান বানাইলি, কিন্তু প্ল্যানটা তুই আমাকে সার্থক করতে পারলি না। দেখ, তোকে ছাড়াই আমি আসি, ঠিক আছে? সবাই ঘুরতে আসো, খুব সুন্দর জায়গা। সাগরপাড়ে আসলে নেশা ছাড়াই নেশা লাগে। আসো সবাই, এখানে খাওয়া দাওয়া অনেক জিনিস আছে। এই যে বাচ্চারা মাছ মারতেছে, স্থানীয় বাচ্চারা যে কাঁকড়া মারছে, কাঁকড়া চিংড়ি সবাই মারলো। দেখো কী করতেছি, সবার সাথে শেয়ার করবো। দীঘার থেকে আপনারা উদয়পুর চলে আসতে পারেন, কারণ উদয়পুরে সমুদ্রের ঢেউ বেশি এবং বালি বীচ, তো আর ভিড়ও তুলনামূলকভাবে আপনাদের নিউ দীঘা থেকে কম আছে, অনেকটাই কম। তো এনজয় আমার মনে হয় নিউ দীঘা থেকে এখানেই ভালো হবে, আপনারা এখানে আসতে পারেন। তো আপনারা এখানে আসলে খুব ভালো হবে। তো আমরা ভাবছি এখন তালসারি যাব বাইকে করে, দেখি বাইক কত নেয়, দেখা ওই ভিউ। এখন এই যে রাস্তাটা আছে, এই যে সরজমিন উড়িষ্যা, খুব সুন্দর। এখানে বোট রাইড হচ্ছে, আমরা এখন যেখানে রাইড আপনার আমাদের ওখানেই যাই। এখন যাবো ঘুরতে ঘুরতে আমরা দীঘা এসে ঘুরছি। আমরা এখন বলছি উদয়পুর থেকে কই যাবো? আমরা যাবো এখন তালসারিতে, যাবো লাল কাঁকড়া দেখতে। লাল কাঁকড়া দেখতে যাবো। তো একটা সমস্যা হতে পারে, কারণ এখন সমুদ্রে যেহেতু জোয়ার আছে, লাল কাঁকড়া দেখা যাবে কিনা সঠিক জানি না, কারণ ওটা হাঁটার সময় ভালো দেখা যায়। তো আমরা জিজ্ঞেস করে নিই, জিজ্ঞেস করে নেওয়ার পরে